প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চট্টগ্রাম অনন্য একটা জায়গা। আর চট্টগ্রামে যখন সবুজ অরণ্যের মধ্যে বৃষ্টি হয় আর সেই মোমেন্টটা যে কেমন আসলে বলে বোঝানো যাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহা লিলিয়ান, আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে চট্টগ্রাম বিসিএসআইআর গবেষণাগারের আবাসিক এলাকা। তো আমি এখানে আসছি আসছি মানে হচ্ছে আমি মাঝে মাঝে আসি। তো এখানে সময় কাটাই মাঝে মাঝে। যেহেতু এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের পোস্টিং, তো আমাকে মাঝে মাঝে আসতে হয়। তো এখানকার যে প্রাকৃতিক এনভায়রনমেন্ট আমার ভীষণ ভালো লাগে। আর রাতের যে সময়টা, যেহেতু আমাদের কোয়ার্টারটা হচ্ছে একদম অরণ্যের ভিতরে, চারপাশে হচ্ছে অনেক গাছপালা। তো আমি যেহেতু নতুন এসেছি, আমাদের এখানে আমার হাজব্যান্ডের এক কলিগ, ওনার বাসা থেকেই তো খাবার পাঠানো হয়েছে। এটা ছিল চিকেন বিরিয়ানি, ওখানে আবার জালি কাবাব ছিল, ডিম ছিল, তারপরে হচ্ছে সালাদ ছিল। তো সব কিছু মিলিয়ে বৃষ্টির দিনে এমন মজাদার খাবার খেতে কার না ভালো লাগে। আর এটা তো পুরোপুরি একটা অপ্রত্যাশিত যে কলিগের বাসা থেকে আসবে। কারণ আমি একদমই নতুন এসেছি ওই সময়টাতে। আর এই ভিডিওটা হচ্ছে অনেক আগের। এটা আমার মোবাইলে ছিল। তো ভাবলাম আজকে মোবাইলের গ্যালারি ফাঁকা করতে গিয়ে দেখি যে আরে এই ভিডিওগুলো তো আমি রেখেছিলাম যখন আমি ১ম দিকে চট্টগ্রাম এসেছিলাম গত বছর। তো আমার কোয়ার্টারের সামনেই হচ্ছে এই একটা বিড়াল। এই বিড়ালটা আমাকে ওয়েলকাম করেছে যখন আমি চট্টগ্রামে এসেছি। এই বিড়ালটার নাম দেওয়া হয়নি। আমি প্রতিদিন খাই সকাল, বিকাল, রাত। ও আমার সাথে সাথে খায়। ওকে একটা কই মাছ দিয়েছিলাম। আমার কাছে আমার আমি যখন ঢাকায় ছিলাম, ঢাকার বাসাতেও আমার একটা বিড়াল ছিল। বিড়ালটার নাম ছিল ম্যাজিক। আর এই বিড়ালটার নাম দেওয়া হয়নি। এই বিড়ালটাও আমাকে খুবই পছন্দ করে। প্রতিদিন যখন আমি খেতে বসি সকাল, বিকাল, রাত, রাত মানে হচ্ছে সন্ধ্যার দিকে ও আসে। এই হচ্ছে চট্টগ্রাম বিসিএসআইআর গবেষণাগারের আবাসিক এলাকা। বিশাল বড় একটা জায়গা। প্রায় হচ্ছে ৯২.৫ একর। প্রায় ১০০ একরের একটা জায়গা মিলে এই গবেষণাগারের আবাসিক এলাকা। এটা হচ্ছে কেপিআই এরিয়া। এই জায়গাটা হচ্ছে ২ দিকে হচ্ছে বনভূমি। এখানে কিন্তু বিষধর অনেক ধরনের সাপ আছে। তারপরে হচ্ছে অজগর সাপ আছে, হরিণ আছে, অনেক অনেক অচেনা প্রজাতির আম আ অ্যানিমাল আছে। আবার এখানে কিন্তু অ্যানিমাল হাউসও আছে বাম দিকে। অ্যানিমাল হাউসে হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা করা হয় বিভিন্ন অ্যানিমালের উপর। তো আমি অটোরিকশা দিয়ে যাচ্ছিলাম। এখানে এই কেপিআই এর এক পাশে হচ্ছে গবেষণাগার, আরেক পাশে হচ্ছে আবাসিক এরিয়া। এই জায়গাটা হচ্ছে আবাসিক এরিয়ার পিছনের দিক। এইখান দিয়ে যেতে হয় শঙ্খ বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে অনেক বড় এবং অনেক পুরনো। আর এই যে বাম দিকে, এই বাম দিকে হচ্ছে পুকুর আছে। এখানে হচ্ছে যারা স্টাফ ভাইয়া আছে ওনাদের কলোনি বা ওনাদের কি বলে ভবন। এই ভবনটার নাম হচ্ছে শঙ্খ ভবন। তো আমি ওইদিকে একটু ঘোরাঘুরি করছিলাম। এই দিকটায় আমার আসলে আসা হয় না। আর এই দিকটায় আসলে মনে হবে যে একটা গহীন গ্রামে এসেছি। মনে হয় যেন শহর থেকে অনেক দূরে, যদিও আমরা থাকি। তারপরেও মনে হয় যেন একেবারে বিচ্ছিন্ন কোনো দ্বীপে চলে এসেছি, বিচ্ছিন্ন কোনো জায়গায় চলে এসেছি যেখানে একদম মানে শহর থেকে অনেক দূরে, একেবারেই বিচ্ছিন্ন। তবে খুবই ভালো লাগে যে গ্রামীণ একটা টাচ আছে। এখানে হচ্ছে অনেকে গরু, ছাগল, তারপরে মুরগি পালে। আর গ্রামের যদি কোনো ফ্লেভার পাওয়া যায় বা গ্রামের একটা যে আম আমরা তো গ্রাম ভুলেই গেছি বলা যায়। তো সেই জিনিসটা এখানে পাওয়া যায়। তারপরে হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে একটা ফিল্ড। বাম দিকে গহীন অরণ্য। গহীন মানে ঘন অরণ্য। এইখানে একসময় মাঠ ছিল। আমি আরও ১০ বছর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম। কিন্তু এখন এখানে অনেক গাছপালা বপন করা হয়। আর ডান দিকে হচ্ছে ফিল্ড। এখানে অনেক ফিল্ডে প্রচুর সবজি ফলানো হয়। আর সবজিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই যে ডান দিকে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে রূপসা ২। এখানে এখানে যারা অফিসার আছে বা ছোট ছোট পরিবারের যে বাসাগুলো, সেই বাসাগুলোর একটা। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটার নাম হচ্ছে রূপসা ১। আর এই রূপসা ১ আর ২ এর ডান পাশে হচ্ছে একটা খুব সুন্দর পুকুর আছে। যদিও পুকুরের মাছ
আছে, আর ওইরকম পরিষ্কার পরিচ্ছন্ন না। এখানে আসলে এত বড় একটা জায়গা, সেই জায়গার তুলনায় হচ্ছে লোকজনের বসবাস সেটা খুবই কম। তো এখানে আমি হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করতে আমার খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যেহেতু মানুষজন নাই বললেই চলে, নীরব নিভৃত গহীন অরণ্য, সবুজ আর সবুজ, সবুজের ভিতরে নিজের যে একটা জগৎ সেটা আবিষ্কার করতে খুবই ভালো লাগে। আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটার নাম হচ্ছে গোমতী ভবন। এখানে হচ্ছে ব্যাচেলর কোয়ার্টারও বলা যায়, অনেকে এখানে যারা সিঙ্গেল আছে, ফ্যামিলি নিয়ে না। এই ডান পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রূপসা ১। তো বিশাল বড় মাঠ, মাঠে হচ্ছে বেগুন গাছ, আলু গাছ, তারপর হচ্ছে মিষ্টি আলু, ঢেঁড়স, তারপর হচ্ছে বিভিন্ন রকমের শাক, যেমন লাল শাক, পুঁই শাক, পালং শাক, তারপর হচ্ছে আরও অনেক যেগুলো আমরা প্রতিদিনের খাবারে খেয়ে থাকি, যেমন টমেটো, তারপরে মরিচ, বেগুন গাছ, এগুলো সব ধরনের, এমন কোনো সবজি নাই বা এমন কোনো ফল নাই যেটা চট্টগ্রাম বিসিএসআর নাই। আর এই যে এই সাইডটা হচ্ছে রূপসা ২ বিল্ডিংয়ের পেছনের দিক, এখানে লাউ গাছও আছে। এই যে ডান দিকে তাল গাছ, তারপরে হচ্ছে কড়ই গাছ, সেগুন গাছ, চম্পা গাছ, অনেক ধরনের গাছ এখানে আছে, যে গাছগুলো সম্পর্কে আমি আগে জানতাম না। এখানে আসার পর বিভিন্ন গাছ সম্পর্কে জানতে পারছি আর কি, জানা হচ্ছে। আসলে বলে না যে পরিস্থিতির কারণে মানুষ অনেক কিছু শিখে যায়। আর এই যে ভবনটা, এই ভবনটার নাম হচ্ছে সুরমা ভবন। এখানে এটা হচ্ছে সায়েন্টিস্টদের জন্য। তো সুরমা ভবনের সামনের যে অংশটা, এই অংশটা দিয়ে হচ্ছে বাইরে যেতে হয়। আর সামনেই হচ্ছে শিশু পার্ক। আর এই যে বাম দিকে একটা ঘন অরণ্য, ডান দিকেও মোটামুটি অনেক গাছ আছে। আর ডান দিকে হচ্ছে ২টা ভবন আছে, একটা ভবনের নাম হচ্ছে মধুমতি ১, আর হচ্ছে মধুমতি ২। তারপরে হচ্ছে মেইন বিল্ডিং, এখানে আবার মধুমতি ১-এর পেছনে আবার গ্যারেজ আছে। তার সামনেই হচ্ছে শিশু পার্ক, তারপরে রিক্রিয়েশন ক্লাব, এরপরে হচ্ছে ডিরেক্টর হাউস। আর এই যে এটা হচ্ছে শিশু পার্ক। আর এই জায়গাটা দিয়ে সোজা হচ্ছে মেইন বিল্ডিং, মেইন গেট। আর এই ২টা হচ্ছে মেইন বিল্ডিং মানে হচ্ছে বড়, যারা একটু সিনিয়র সায়েন্টিস্ট যারা, তারাই থাকে তাদের ফ্যামিলি নিয়ে। আর এই বাসাগুলো বেশ বড় বাসা। আর এটা হচ্ছে রিক্রিয়েশন ক্লাব, আর প্লাস হচ্ছে শিশু পার্ক। তো শিশু পার্কটা কিন্তু অনেক বড়। আর এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। এখানে অনেক সেগুন গাছ আছে। আসলে সেগুন গাছ সম্পর্কে আমার আগে তেমন একটা ধারণা ছিল না সত্যি বলতে। এখানে বিলম্ব গাছ আছে। ছেলেমেয়েরা ছোট যারা বাচ্চা আছে তারা হচ্ছে এখানে খেলাধুলা করে। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস।